দেখেন অল্প কিছু পরিশ্রম করার পরে মোবাইলটা মোটামুটি এখন কাজ কমপ্লিট। তো এই মোবাইলটা আমি এরপর যে আপনাদেরকে চালু করে একদম পুরোপুরি দেখাবো। দেখেন মোবাইলটা অ্যাকচুয়ালি চালু হয় কিনা, মোবাইলের যে লাইটিং এর সমস্যা এটার সমাধান হলো কিনা। এখন দেখেন মোবাইলটা আমি চালু করব। তো ইনশাল্লাহ দেখেন এই যে মোবাইলের লোগো কিন্তু চলে এসে অলরেডি, দেখেন ইনফিনিক্স লোগোটা চলে এসে মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো দেখেন এই যে এটা কিন্তু লাইট প্রবলেম ছিল, তো লাইট প্রবলেমটা ইনশাল্লাহ এটা কমপ্লিট। তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। SM মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ইনফিনিক্স এই মোবাইলটা গতকালকে রাতে এক আপু নিয়ে এসে বলতেছে, ভাই এই মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায়, টেবিলের উপর থেকে পড়ে যাওয়ার পর এটা টাইসে পড়ে যায়, টাইসে পড়ে যাওয়ার পর ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তোমাকে আমি বললাম যে আপনার ডিসপ্লে যে নষ্ট হচ্ছে আপনি কিভাবে বুঝলেন? বলতেছে ডিসপ্লেতে আলো আসে না, মোবাইলে কল যায় আসে। তো এই অবস্থায় ওনার কোথায় হচ্ছে কি ডিসপ্লে চলে গেছে। এখন প্রশ্ন হলো, মোবাইল হাত থেকে পড়ে গেলে ডিসপ্লেতে আপনার আলো যদি না আসে, গ্রাফিক্স না আসে, তাহলে কি ডিসপ্লে চলে গেছে? আসলে এই ধারণাটা ভুল। দেখেন এই মোবাইলটা আমি খুলছি, সম্পূর্ণ খোলার পর প্রথমে আমি চেক দিলাম কি এটা যে কানেক্টরটা খোলা আছে কিনা। তো এটা খোলা না, এটা লাগানো আছে। তো যাই হোক আমি আবারও খুলে পুনরায় এটা লাগালাম। লাগানোর পর দেখেন ডিসপ্লেতে কোনো রকম কোনো লাইট কিন্তু আসতেছে না। এখন একজ্যাক্ট এই কাজগুলো আমরা কিভাবে করি সেটি নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা। প্রতিদিন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন। এখন এই মোবাইলটার প্রবলেম যেটা সেটা দেখেন, এই যে দেখেন এই যে কয়েল, এই কয়েলটা অনেকটা ভেঙে গেছে। মানে এটা পড়ার পরে একটু চাপ খাইছে, চাপ না খাইলে কিন্তু এই ধরনের প্রবলেম হয় না। এখন লাইটিং প্রবলেমটা বিশেষ করে কাজ করতে হলে আপনাকে যেটা করতে হবে, যেহেতু মোবাইলের লাইট আসতেছে না, এখন আমি প্রথম অবস্থায় আমি দেখবো এটার ডিসপ্লে কানেক্টরে লাইটের ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তারপর যদি ডিসপ্লেতে আলো না আসে তাহলে ডিসপ্লে প্রবলেম। অ্যান্ড যদি লাইটের লাইন যদি মিসিং থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা লাইটিং আইসিতে প্রবলেম। তো এই পর্যায়ে আমার চোখে প্রথম অবস্থায় যেটা হলো, দেখেন এই যে টায়ারটা দেখেন, এই দেখেন মাথাটা লড়ালড়ি করতেছে, যার কারণে এটার যে ডিসপ্লে কানেক্টরটা কিন্তু সঠিক মতো যে বোল্ট, সে বোল্টটা কিন্তু ইন হইতেছে না। বোল্ট যদি ডিসপ্লে কানেক্টরে না আসে তাহলে কিন্তু ডিসপ্লে আলো আসবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক আমি প্রথম অবস্থায় আমি যেটা করবো, দেখেন এই যে ডায়োডটার একটা মাথা আপনার মিসিং হয়ে গেছে। মিসিং হওয়া মাথাটাকে আমি তাতালের সাহায্যে ভালো করে সোল্ডারিং করে নেবো। দেখেন ভালো করে জ্বালাই করে এটাকে বসিয়ে নেব, সুন্দর করে জ্বালাই দিয়ে নিচ্ছি। এটা জ্বালাই দিয়ে যে মোবাইল লাইটের সমস্যার সমাধান হবে এমনটা কিন্তু একজ্যাক্ট না। তবে আমার চোখে যেটা পড়লো ডায়োডের লাইনটা মিসিং, আর এখান থেকে কিন্তু আপনার ভোল্টেজটা আপনার আউটপুট হয়েছে, আর এখান থেকে আউটপুট হলে ডিসপ্লেতে কখনোই লাইট আসবে না। তো যাই হোক আমি ডায়োডটা ভালো করে জ্বালাই করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি মোবাইলটা চালু করবো, দেখবো অ্যাকচুয়ালি আসলে লাইটের প্রবলেমটা সমাধান হলো কিনা। অ্যান্ড দেখতেই পারছেন এই মোবাইলটা লাইটিং এর সমস্যাটা কিন্তু সমাধান হচ্ছে, অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু অলরেডি লাইট চলে আসছে। তো অনেক সময় ভুলভাল ধারণা থাকে কাস্টমারদের যে হয়তো বা হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটাই নষ্ট হয়েছে। আসলে সব ক্ষেত্রে এমনটা হয় না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালাম।